বেতাল পঞ্চবিংশতি, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উপক্রমণিকা। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে রাজা ছিলেন। তাহার 4 মহিষী। তাহাদের গর্ভে রাজা 6 পুত্র জন্মে। রাজকুমারের সকলেই সুপণ্ডিত এবং সর্ববিষয়ে বিচক্ষণ ছিলেন। কালক্রমে নৃপতির লোকান্তর প্রাপ্তি হইলে সর্বজ্যেষ্ঠ শঙ্কু সিংহাসন অধিকার করিলেন। তৎকনিষ্ঠ বিক্রমাদিত্য বিদ্যানুরাগ, নীতিপরায়ণ এবং শাস্ত্র অনুশীলন দ্বারা সবিশেষ বিখ্যাত ছিলেন। তথাপি রাজ্যভোগের লোভ সম্বরণে অসমর্থ হইয়া জ্যৈষ্ঠের প্রাণ সংহারপূর্বক স্বয়ং রাজেশ্বর হইলেন এবং ক্রমে ক্রমে নিজ বাহুবলে 1,00,000 যোজন বিস্তৃত জম্বুদ্বীপের অধীশ্বর হইয়া আপন নামে অব্দ প্রচালিত করিলেন। একদা রাজা বিক্রমাদিত্য মনে মনে এই আলোচনা করিতে লাগিলেন, জগদীশ্বর আমায় নানা জনপদের অধীশ্বর করিয়া অসংখ্য প্রজাগণের হিতাহিত চিন্তার ভার দিয়াছেন। আমি আত্মসুখে নিবৃত্ত হইয়া তাহাদের অবস্থার প্রতি ক্ষণ মাত্র দৃষ্টিপাত করি না, কেবল অধিকৃত বর্গের বিবেচনার উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত রহিয়াছি। তাহারা প্রজাগণের সহিত কিরূপ ব্যবহার করিতেছে অন্তত একবারও পরীক্ষা করিয়া দেখা উচিত। অতএব আমি প্রচ্ছন্ন বেশে পর্যটন করিয়া প্রজাগণের অবস্থা প্রত্যক্ষ করিব। অনন্তর তিনি অনুজ ভর্তৃহরির হস্তে সমস্ত সাম্রাজ্যের ভার অর্পণ করিয়া সন্ন্যাসীর বেশে দেশে দেশে ভ্রমণ করিতে লাগিলেন। উজ্জয়িনীবাসী এক দরিদ্র ব্রাহ্মণ বহুকাল অতি কঠোর তপস্যা করিতেছিলেন। তিনি আপন উপাস্য দেবতার নিকট বরস্বরূপ এক অমর ফল পাইয়া আনন্দিত মনে গৃহে আসিয়া স্বীয় ব্রাহ্মণীকে বলিলেন, দেখো, দেবতা তপস্যায় তুষ্ট হইয়া আজ আমায় এই ফল দিয়াছেন। বলিয়াছেন, ইহা ভক্ষণ করিলে নর অমর হয়। ব্রাহ্মণী শুনিয়া অতিশয় খেদ করিয়া কহিলেন, হায়, অমর হইয়া আর কতকাল যন্ত্রণা ভোগ করিবে? তুমি কি সুখে অমর হইবার অভিলাষ করো? বুঝিতে পারিতেছি না। বরং এই দণ্ডে মৃত্যু হইলে সাংসারিক ক্লেশ হইতে পরিত্রাণ হয়। গৃহিণীর এই আক্ষেপ বাক্য শুনিয়া হতবুদ্ধি হইয়া ব্রাহ্মণ কহিলেন, আমি তৎকালে না বুঝিয়া এই দেবদত্ত ফল লইয়াছিলাম। ওইক্ষণে তোমার কথা শুনিয়া আমার চেতনা হইল। এখন তুমি যেরূপ বলিবে তাহাই করিব। ব্রাহ্মণী কহিলেন, এই ফল রাজা ভর্তৃহরিকে দিয়া ইহার পরিবর্তে পারিতোষিক রূপ কিঞ্চিত অর্থ লইয়া আইস। তাহা হইলে অনায়াসে সংসার যাত্রা সম্পন্ন করিতে পারিবে। ইহা শুনিয়া ব্রাহ্মণ রাজার নিকট উপস্থিত হইলেন এবং যথাবিধি আশীর্বাদ প্রয়োগের পর দেবদত্ত ফলের গুণ ব্যাখ্যা ও পূর্বাপর সমস্ত বৃত্তান্তের প্রকৃত রূপ বর্ণনা করিয়া বিনীত বদনে নিবেদন করিলেন, মহারাজ, আপনি এই ফল লইয়া আমায় কিছু অর্থ দিন। আপনি চিরজীবী হইলে সমস্ত রাজ্যের মঙ্গল। রাজা ফল গ্রহণ করিয়া 1,00,000 মুদ্রা প্রদানপূর্বক ব্রাহ্মণকে বিদায় করিলেন এবং নিতান্ত স্ত্রৈণ্যতাবশত মনে মনে বিবেচনা করিলেন, যে ব্যক্তির চিরজীবন স্থির যৌবন হইলে আমি যাবজ্জীবন সুখী হইব, তাহাকেই এই ফল দেওয়া আবশ্যক। অনন্তর অন্তঃপুরে প্রবেশ করিয়া রাজা প্রাণাধিক্য মহিষীর হস্তে ফল প্রদান করিলেন এবং কহিলেন, প্রিয়ে, তুমি আমার জীবন সর্বস্ব। এই ফল খাও, চিরজীবিনী ও স্থির যৌবনা হইবে। রাজ্ঞী নিরতিশয় আহ্লাদপূর্বক ফল গ্রহণ করিলেন। রাজা প্রীত মনে সভায় প্রত্যাগমন করিলেন। আমাত্যবর্গের সহিত রাজকার্য পর্যালোচনা করিতে লাগিলেন। উজ্জয়িনী নগরপাল রাজমহিষীর সাতিশয় প্রিয় পাত্র ছিল। তিনি ওই ফলের গুণ ব্যাখ্যা করিয়া তাহার হস্তে সমর্পণ করিলেন। নগরপাল এক বারাঙ্গনাকে অত্যন্ত ভালোবাসিত। সে তাহার হস্তে প্রদানপূর্বক ওই ফলের সবিশেষ গুণ বর্ণন করিল। বারাঙ্গনা ফল পাইয়া মনে মনে বিবেচনা করিলেন, আমি অতি অধম জাতি, কুক্রিয়া দ্বারা উদরপূর্তি করি। আমার চিরজীবিনী হওয়ার বিড়ম্বনা মাত্র। অতএব এই ফল রাজাকে দেওয়া উচিত। রাজা চিরজীবী হইলে অসংখ্য লোকের মঙ্গল হইবেক। অনন্তর রাজার নিকট গিয়া বারবনিতা বিনয়পূর্বক নিবেদন করিল, মহারাজ, আমি এই অপূর্ব ফল পাইয়াছি। ইহা ভক্ষণ করিলে নর অমর হয়। এই ফল আপনকার যোগ্য, আপনি গ্রহণ করুন। রাজা অমর ফল বারাঙ্গনার হস্তগত দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন এবং ফল লইয়া পুরস্কার প্রদানপূর্বক তাহাকে বিদায় দিয়া ভাবিতে লাগিলেন,
এই ফল রাজ্ঞীকে দিয়াছি। ইহা কিরূপে বারাঙ্গনার হস্তগত হইল? পরে সবিশেষ অনুসন্ধান দ্বারা তিনি পূর্বাপর সমস্ত বৃত্তান্ত অবগত হইলেন এবং সাংসারিক বিষয়ে নিরতিশয় বিতরাগ হইয়া বিবেচনা করিতে লাগিলেন। সংসার অতি অকিঞ্চিতকর, ইহাতে সুখের লেশ মাত্র নেই। অতএব বৃথা মায়ায় মুগ্ধ হইয়া আর ইহাকে লিপ্ত থাকা কোনো ক্রমে শ্রেয়স্কর নয়। অতএব সংসার যাত্রায় বিসর্জন দিয়া অরণ্যে গিয়া জগদীশ্বরের আরাধনায় প্রবৃত্ত হই। চরমে পরম পুরুষার্থ মুক্তি পদার্থ প্রাপ্ত হইতে পারিব। অন্তঃকরণে এইরূপ আলোচনা করিয়া অন্তঃপুরে প্রবেশিয়া রাজা রাজ্ঞীকে জিজ্ঞাসিলেন, তুমি সে ফল কি করিয়াছ? তিনি কহিলেন, ভক্ষণ করিয়াছি। রাজা সাতিশয় বিরাগ প্রদর্শনপূর্বক রানীকে সেই ফল দেখাইলেন। রানী এককালে হতবুদ্ধি ও অধোবদন হইয়া রহিলেন, বাক্য নিঃসরণ করিতে পারিলেন না। রাজা ভর্তৃহরি অবিলম্বে অন্তঃপুর হইতে বহির্গত হইয়া প্রক্ষালনপূর্বক ফল ভক্ষণ করিলেন এবং রাজ্যাধিকারে জলাঞ্জলি দিয়া একাকী অরণ্যে গিয়া যোগ সাধনে প্রবৃত্ত হইলেন। বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য রহিল। দেবরাজ উজ্জয়িনীর অরাজক সংবাদ প্রাপ্ত হইবা মাত্র এক যক্ষকে রক্ষক নিযুক্ত করিয়া পাঠাইলেন। যক্ষ সাতিশয় সতর্কতাপূর্বক অহরাত্র নগরীর রক্ষণাবেক্ষণ করিতে লাগিল। অল্পদিনের মধ্যে দেশে বিদেশে প্রচার হইল, রাজা ভর্তৃহরি রাজত্ব পরিত্যাগপূর্বক বন প্রস্থান করিয়াছেন। বিক্রমাদিত্য শ্রবণ মাত্র অতিশয় ব্যগ্র হইয়া স্বদেশে প্রত্যাগমন করিলেন। তিনি অর্ধরাত্র সময়ে নগরে প্রবেশ করিলেন। এমন সময় নগর রক্ষক যক্ষ আসিয়া নিষেধ করিয়া কহিল, তুই কে? কোথায় যাইতেছিস? দাঁড়া, তোর নাম কি বল? রাজা কহিলেন, আমি বিক্রমাদিত্য, আপন নগরে যাইতেছি। তুই কে? কি নিমিত্ত আমার গতিরোধ করিতেছিস বল? যক্ষ বলিল, দেবরাজ ইন্দ্র আমায় এই নগরের রক্ষক নিযুক্ত করিয়াছেন। তাহার অনুমতি ব্যতি রেখে আমি তোমায় অসময়ে নগরে প্রবেশ করিতে দিব না। অথবা যদি তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য হও, অগ্রে আমার সহিত যুদ্ধ করো, পরে নগরে যাইতে দিব। রাজা শ্রবণমাত্র বদ্ধপরিকর হইয়া যুদ্ধার্থে প্রস্তুত হইলেন। যক্ষ তৎক্ষণাৎ প্রস্তুত হইয়া তার সম্মুখীন হইল। ঘোরতর সংগ্রাম হইতে লাগিল। পরিশেষে রাজা যক্ষকে ভূতলে ফেলিয়া তাহার বক্ষস্থলে বসিলেন। তখন যক্ষ কহিল, মহারাজ, তুমি আমার পরাভূত করিয়াছ। তোমার প্রভাব ও পরাক্রম দেখিয়া বুঝিতে পারিলাম তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য। এক্ষণে আমায় ছাড়িয়া দাও, আমি তোমায় প্রাণদান দিতেছি। রাজা শুনিয়া ঈষৎহাস্য করিয়া বলিলেন, তুই বাতুল, নতুবা এইরূপ অসঙ্গত কথা বলিবি কেন? তাই আমায় প্রাণদান কি দিবি? আমি মনে করিলে এখনই তোর প্রাণদণ্ড করিতে পারি। যক্ষ শুনিয়া কিঞ্চিৎ হাস্য করিয়া বলিল, মহারাজ, যাহা কহিতেছি তা সম্পূর্ণ যথার্থ, কিন্তু আমি তোমার আসন্ন মৃত্যু হইতে বাঁচাইতেছি, এই জন্য এইরূপ বলিতেছি। যাহা কহি অবহিত হইয়া শ্রবণ কর। সবিশেষ সমস্ত অবগত হইয়া তদনুযায়ী কার্য করিলে দীর্ঘজীবী হইবে এবং নিরুদ্বেগে অখণ্ড ভূমণ্ডলে একাধিপত্য করিতে পারিবে। তখন ভূপতি অতিশয় বিস্মিত ও উৎকণ্ঠিত হইয়া যক্ষের বক্ষস্থল হইতে উত্থিত হইলেন। যক্ষ ক্ষণমধ্যে সমরশ্রান্তি পরিহারপূর্বক বিক্রমাদিত্যকে সম্বোধইয়া তদীয় জীবন সংক্রান্ত গূঢ় বৃত্তান্ত তাহার গোচর করিতে আরম্ভ করিল। মহারাজ, শ্রবণ কর। ভোগবতী নগরে চন্দ্রভানু নামে অতি প্রতাপশালী নরপতি ছিলেন। তিনি এক দিবসে মৃগয়ার অভিলাষে কোনো অটবিতে প্রবিষ্ট হইয়া দেখিলেন এক তপস্বী অধশিরা ও বৃক্ষে লম্ববান হইয়া ধূমপান করিতেছেন। অনেক অনুসন্ধানের পর তত্রত্য লোকের মুখে অবগত হইলেন, তপস্বী কাহারও সহিত বাক্যালাপ করেন না, বহুকাল অবধি একাকী এইভাবে তপস্যা করিতেছেন। রাজা সন্ন্যাসীর কঠোর ব্রত দর্শনে বিস্ময়াপন্ন হইল, নগরে প্রত্যাবর্তন করিলেন এবং পরদিন যথাকালে রাজসভায় অধিষ্ঠান করিয়া কহিলেন, হে আমাত্যবর্গ, হে সভ্য সদ্গণ, আমি গতকল্য মৃগয়ায় গিয়া বিপিন মধ্যে এক অদ্ভুত তপস্বী দেখিয়াছি। যদি কেহ তাহারে রাজধানীতে আনিতে পারে, তাহাকে 1,00,000 মুদ্রা পারিতোষিক দিব। এই রাজবাক্য নগর মধ্যে প্রচারিত হইলে এক প্রসিদ্ধ বারবনিতা নৃপতি সমীপে আসিয়া নিবেদন করিল, মহারাজ,
আজ্ঞা পাইলে আমি ওই তপস্বীর ঔরসে পুত্র হইয়া জন্মাইয়া ওই পুত্র তাহার স্কন্ধে দিয়া আপনার সভায় আনিতে পারি। রাজা শুনিয়া সাতিশয় চমৎকৃত হইলেন এবং পরম সমাদরপূর্বক বার নারীর উপর তাপসের আনয়নের ভারার্পণ করিলেন। সে ভূপালের নিয়োগ অনুসারে যোগীর আশ্রমে উপস্থিত হইয়া দেখিল যোগী যথার্থই মুদ্রিত নয়ন, অধশিরা ও বৃক্ষে লম্ববান হইয়া ধূমপান করিতেছেন। নিরতিশয় শীর্ণদেহ, কেহ কোনো প্রশ্ন করিলে উত্তর দেন না। তদ্দর্শনে বারযসিত সহসা সন্ন্যাসীর সমাধিভঙ্গ করা অসাধ্য জানিয়া তদীয় আশ্রমের অনতিদূরে এক সুশোভন উপবন ও তন্মধ্যে পরম রমণীয় বাসভবন নির্মিত করাইয়া এবং নানা উপায় চিন্তিয়া পরিশেষে যুক্তিপূর্বক মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল। তপস্বী রসনা সংযোগ দ্বারা মিষ্টবোধ হওয়াতে ক্রমে ক্রমে সমুদয় ভক্ষণ করিলেন। বারাঙ্গনা পুনরায় দিল, তিনি পুনরায় ভক্ষণ করিলেন। এইরূপ ক্রমাগত কতিপয় দিবস মোহনভোগ উপযোগ করিয়া শরীরে কিঞ্চিত বল সঞ্চার হইলে সন্ন্যাসী নেত্রদ্বয় উন্মিলিত করিয়া তরু হইতে অবতীর্ণ হইলেন এবং বার নারীকে জিজ্ঞাসিলেন, তুমি কে, কি অভিপ্রায়ে একাকিনী এই নির্জন বনস্থানে আগমন করিয়াছ? সে কহিল, আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। সম্প্রতি তীর্থ পর্যটন প্রসঙ্গে পরম পবিত্র কর্মক্ষেত্র ভারতবর্ষে আসিয়া যোগাভ্যাস বাসনায় অনতি দূরে আশ্রম নির্মাণ করিয়াছি, নিয়ত তথায় অবস্থিত করি। অদ্য সৌভাগ্যক্রমে এই আশ্রমে প্রবেশ করিয়া আপনার সন্দর্শন ও সম্ভাষণানুগ্রহ দ্বারা চরিতার্থতা প্রাপ্ত হইলাম। তপস্বী কহিলেন, আমি তোমার সৌজন্য ও সুশীলতা দর্শনে পরম পরিতোষ প্রাপ্ত হইয়াছি এবং তোমার মধুর মূর্তি সন্দর্শনে আত্মাকে চরিতার্থ বোধ করিতেছি। যেহেতু জন্মান্তরীণ পুণ্য সঞ্চয় ব্যতি রেখে সাধু সমাগম লব্ধ হয় না, যাহাই হোক তোমার আশ্রম দেখিবার নিমিত্ত আমার অতিশয় বাসনা হইতেছে। যদি প্রতিবন্ধক না থাকে ও অধিক দূরবর্তী না হয়, আমায় তথা লইয়া চলো। বার বিলাসিনী তপস্বীর অভ্যর্থনা শ্রবণে কৃতার্থমন্য ও অতিশয় ব্যগ্র হইয়া তাহাকে আপন আলয়ে লইয়া গেল এবং সাতিশয় যত্ন ও সবিশেষ সমাদর পুরস্সর নানাবিধ সুস্বাদু মিষ্টান্ন ও সুরস পানীয় প্রদান করিল। তিনি বার নারীর কপট জালে বদ্ধ হইয়া তাহার দত্ত সমস্ত বস্তু ভক্ষণ ও পান করিলেন। এইরূপে তপস্বী ধূমপান পরিত্যাগপূর্বক যোগাভ্যাসে জলাঞ্জলি দিয়া বার বনিতার সহিত বিষয় বাসনায় কাল যাপন করিতে লাগিলেন। বারাঙ্গনা গর্ভবতী ও যথাস্থলে পুত্রবতী হইল। কিছুদিন অতীত হইলে পর সেই সন্ন্যাসীর নিকট নিবেদন করিল, মহাশয়, বহু দিবস অতিক্রান্ত হইল, আমরা নিরন্তর কেবল বিষয়ে বাসনায় কাল হরণ করিলাম। এক্ষণে তীর্থযাত্রা দ্বারা দেহ পবিত্র করা উচিত। বারবনিতা এইরূপ প্রবঞ্চনা দ্বারা তপস্বীকে সংজ্ঞাশূন্য করিয়া তাহার স্কন্ধে পুত্র প্রদানপূর্বক চন্দ্রভানুর রাজধানীতে লইয়া চলিল। সে রাজসভার সমীপবর্তিনী হইলে রাজা তাহাকে চিনিতে পারিয়া এবং সন্ন্যাসীর স্কন্ধে পুত্র দেখিয়া সামাজিক দিগকে বলিলেন, দেখো দেখো, যে বার নারী যোগীর আনয়ন বিষয়ে প্রতিজ্ঞা গিয়াছিল সে আপন প্রতিজ্ঞা পূর্ণ করিয়া আসিতেছে। আমি উহার অসম্ভব বুদ্ধি কৌশলে চমৎকৃত হইয়াছি। অধিকার কি বলিব? এই বুদ্ধিমতী বারবনিতা চিরশুষ্ক নীরস তরুকে পল্লবিত এবং পুষ্পে ও ফলে সুশোভিত করিয়াছে। সামাজিকেরা কহিলেন, মহারাজ যথার্থ আজ্ঞা করিতেছেন, এই সেই বারাঙ্গনাই বটে। রাজ্য ও সভাসদ্গণের এইরূপ কথোপকথন শ্রবণে সহসা বোধ সুধাকরের উদয় হওয়াতে সন্ন্যাসীর মহান্ধকার অপসারিত হইল। তখন তিনি পূর্বাপর পর্যালোচনা করিয়া যৎপরনাস্তি ক্ষোভ প্রাপ্ত হইলেন এবং আপনাকে বারংবার ধিক্কার দিয়া মনে মনে কহিতে লাগিলেন, দুরাত্মা চন্দ্রভানু ঐশ্বর্য মদে মত্ত ও ধর্মাধর্ম জ্ঞান শূন্য হইয়া আমার তপস্যা ভ্রংশের নিমিত্ত এই দুর্বিগাহ মায়াজাল বিস্তারিত করিয়াছিল। আমিও অতি অধম ও অবসেন্দ্রিয়, অনায়াসে শৈরিণীর মায়ায় মুগ্ধ হইয়া চিরসঞ্চিত কর্মফলে বঞ্চিত হইলাম।
অনন্তর ক্রোধে কম্পান্বিত কলেবর হইয়া স্কন্ধস্থিত পুত্রকে ভূতলে নিক্ষিপ্ত করিয়া তিনি তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিলেন। অন্য এক অরণ্যে প্রবেশপূর্বক পূর্ব অপেক্ষায় অধিকতর মনোযোগ এবং অধ্যাবসায় সহকারে যোগ সাধন করিতে লাগিলেন এবং কিয়ৎকাল পরে ওই নরেশ্বরের মৃত্যু সাধন করিয়া কৃতকার্য হইলেন। এইরূপে আখ্যায়িকার সমাপন করিয়া যক্ষ কহিল, মহারাজ, তুমিও রাজা চন্দ্রভানু আর ওই যোগী এই তিনজন এক নগরে, এক নক্ষত্রে, এক লগ্নে জন্মিয়াছিলে। তুমি রাজবংশে জন্মগ্রহণ করিয়া পৃথিবীর রাজত্ব করিতেছ। চন্দ্রভানু তৈলিকা গৃহে জন্মিয়া ভাগ্যক্রমে ভোগবতী নগরীর অধিপতি হইয়াছিল, আর যোগী কুম্ভকার কুলে উৎপন্ন হইয়া যত্নপূর্বক যোগ সাধন করিয়া চন্দ্রভানুর প্রাণবধ করিয়াছে এবং তাহাকে বেতাল করিয়া শ্মশানবর্তী শিরীষ বৃক্ষে লম্বিত করিয়া রাখিয়াছে। এক্ষণে অনন্যকর্মা হইয়া তোমার প্রাণ সংহার করিবার চেষ্টায় আছে। তাহাকে কৃতকার্য হইলেই উহার অভীষ্ট সিদ্ধ হয়। যদি তুমি তাহার হস্ত হইতে নিস্তার পাও, বহুকাল অকণ্টকে রাজ্যভোগ করিতে পারিবে। আমি সবিশেষ সমস্ত কহিয়া তোমায় সতর্ক করিয়া দিলাম। তুমি এই বিষয়ে ক্ষণমাত্র অনবহিত থাকিবে না। এইরূপে উপদেশ দিয়া যক্ষ স্বস্থানে প্রস্থান করিল। রাজাও শুনিয়া ত্রস্ত ও বিস্ময়গ্রস্ত হইয়া নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন। রাজবাটিতে প্রবেশ করিলেন। পরদিন প্রভাতে তিনি সিংহাসনে উপবিষ্ট হইলে ভৃত্যগণ ও প্রজাবর্গ বহুদিনের পর রাজ সন্দর্শন প্রাপ্ত হইয়া আনন্দ প্রবাহে মগ্ন হইল। রাজা বিক্রমাদিত্য রাজনীতির অনুবর্তী হইয়া রাজ্য শাসন ও রাজ্য পালন করিতে লাগিলেন। কিছুদিন পরে শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হস্তে রাজসভায় উপস্থিত হইলেন এবং শ্রীফল প্রদানপূর্বক রাজাকে আশীর্বাদ করিয়া কক্ষস্থিত আসন পাতিয়া তদুপরি উপবেশন করিলেন। কিয়ৎক্ষণ কথোপকথন করিয়া রাজার নিকট বিদায় লইয়া সন্ন্যাসী সভা হইতে প্রস্থান করিলে পর তিনি অন্তঃকরণে এই বিতর্ক করিতে লাগিলেন, যক্ষ যে সন্ন্যাসীর কথা কহিয়াছিলেন এ সেই ব্যক্তি কিনা। যাহাই হোক, সহসা শ্রীফল ভক্ষণ করা উচিত নহে। রাজা মনে মনে এইরূপ স্থির করিয়া কোষাধ্যক্ষের হস্তে সমর্পণপূর্বক কহিলেন, তুমি এই শ্রীফল সাবধানে রাখিবে। সন্ন্যাসী প্রত্যহ রাজদর্শন ও শ্রীফল প্রদান করিতে লাগিলেন। এক দিবস রাজা বয়স্যবর্গ সমভিব্যবহারে মন্দুরা সন্দর্শনার্থ গমন করিলেন। এমন সময় সন্ন্যাসী তথায় উপস্থিত হইয়া পূর্ববৎ শ্রীফল প্রদানপূর্বক আশীর্বাদ করিলেন। দৈবযোগে শ্রীফল ভূপতিত করতল হইতে ভূতলে পতিত ও ভগ্ন হওয়াতে তন্মধ্য হইতে অপূর্ব রত্ন নির্গত হইল। রাজা ও রাজবয়স্যগণ তদীয় প্রভা দর্শনে চমৎকৃত হইলেন। রাজা যোগীকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কী জন্যে আমায় এই রত্নগর্ভ শ্রীফল দিলেন? যোগী কহিলেন, মহারাজ, শাস্ত্রে রাজা, গুরু, জ্যোতির্বিদ ও চিকিৎসকের নিকট রিক্ত হস্তে যাইতে নিষেধ আছে। এই জন্যে আমি এই রত্নগর্ভ শ্রীফল লইয়া আসিয়াছিলাম। আর এক রত্নগর্ভ শ্রীফলের কথা কি করিতেছেন? প্রতিদিন আপনাকে যে শ্রীফল দিয়াছি সকলের মধ্যেই এতাদৃশ্য এক এক রত্ন আছে। তখন রাজা কোষাধ্যক্ষকে ডাকাইয়া কহিলেন, তোমাকে যত শ্রীফল রাখিতে দিয়াছি সমুদয় এই স্থানে আনো। কোষাধ্যক্ষ রাজকীয় আদেশ অনুসারে সমস্ত শ্রীফল তথায় উপস্থিত করিলেন। রাজা প্রত্যেক শ্রীফল ভাঙ্গিয়া সকলের মধ্যেই এক এক রত্ন দেখিয়া যৎপরনাস্তি আহ্লাদিত ও চমৎকৃত হইলেন এবং তৎক্ষণাৎ রাজসভায় গমনপূর্বক এক মণিকারকে ডাকাইয়া ওই সমস্ত রত্নের পরীক্ষা করিতে আজ্ঞা দিলেন। কহিলেন, এই অসার সংসারে ধর্মই সার পদার্থ। অতএব তুমি ধর্ম প্রমাণ প্রত্যেক রত্নের মূল্য নির্ধারিত করিয়া দাও। এইরূপে রাজবাক্য শ্রবণগোচর করিয়া মণিকার কহিল, মহারাজ, আপনি যথার্থ আজ্ঞা করিয়াছেন। ধর্ম রক্ষা করিলে সকল বিষয়ের রক্ষা হয়, ধর্ম লোপ করিলে সকল বিষয়ে লোপ হয়। অতএব আমি ধর্ম সাক্ষী করিয়া প্রতিজ্ঞা করিতেছি, আপনার জ্ঞান অনুসারে যথার্থ মূল্য নির্ধারিত করিয়া দিব। ইহা করিয়া সে প্রত্যেক রত্নের লক্ষণ পরীক্ষা করিয়া কহিল, মহারাজ, বিলক্ষণ বিবেচনা করিয়া দেখিলাম সকল রত্নই সর্বাঙ্গ সুন্দর। কোটি মুদ্রাও ঐক্যের প্রকৃত মূল্য নহে, এই সকল অমূল্য রত্ন। রাজা শুনিয়া সাতিশয় হৃষ্ট হইয়া সমুচিত
পারিতোষিক প্রদানপূর্বক মণিকারকে বিদায় করিলেন এবং হস্ত দ্বারা সন্ন্যাসীর হস্ত গ্রহণ করিয়া সিংহাসনার্থে উপবেশন করাইয়া কহিলেন, মহাশয়, আমার সমস্ত সাম্রাজ্য ও আপনকার প্রদত্ত রত্নসমূহের তুল্যমূল্য হইবেক না। আপনি সন্ন্যাসী হইয়া এই সকল অমূল্য রত্ন কোথায় পাইলেন এবং কি অভিপ্রায় বা আমায় দিলেন জানিতে ইচ্ছা করি। যোগী কহিলেন, মহারাজ, ঔষধ, মন্ত্রণা, গৃহছিদ্র এই সকল সর্বসমক্ষে ব্যক্ত করা বিধেয় নহে। যদি অনুমতি হয় নির্জনে গিয়া নিবেদন করি মহারাজ। নীতিজ্ঞেরা বলেন, মন্ত্রণা ষট কর্ণে প্রবিষ্ট হইলে অপ্রকাশিত থাকে না, তাহাতে কার্যহানির সম্পূর্ণ সম্ভাবনা। চারিকর্ণে হইলে প্রকাশিত হয় না, অথচ কার্য সিদ্ধ করে। আবার দুই কর্ণের মন্ত্রণা মনুষ্যের কথা দূরে থাকুক, ব্রহ্মাও জানিতে পারেন না। ইহা শুনিয়া রাজা সন্ন্যাসীকে নির্জনে লইয়া কহিতে লাগিলেন, যোগীশ্বর, আপনি আমায় এত রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার আলয়ে ভোজন বা জল গ্রহণ করিলেন না। এই জন্য আমি আপনার নিকট অতিশয় লজ্জিত হইতেছি। আপনার কোনো অভিপ্রায় থাকে ব্যক্ত করুন, আমি প্রাণান্তেও তৎসম্পাদনে পরান্মুখ হইব না। সন্ন্যাসী কহিলেন, মহারাজ, গোদাবরী তীরবর্তী শ্মশানে মন্ত্রসিদ্ধ করিয়ার সংকল্প করিয়াছি, তাহাতে অষ্টসিদ্ধি লাভ হইবেক। অতএব তোমার নিকট আমার প্রার্থনা এই, তুমি একদিন সন্ধ্যা অবধি প্রভাত পর্যন্ত আমার সন্নিহিত থাকিবে। তুমি সন্নিহিত থাকিলেই আমার মন্ত্র সিদ্ধ হইবেক। রাজা কহিলেন, অবধারিত যাইব। আপনি দিন নির্ধারিত করিয়া বলুন। সন্ন্যাসী কহিলেন, তুমি আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যাকালে একাকী আমার নিকট যাইবে। রাজা কহিলেন, আপনি নিশ্চিন্ত থাকিবেন, আমি নিঃসন্দেহে যথাসময়ে আপনকার আশ্রমে উপস্থিত হইব। এইরূপ রাজাকে বচনবদ্ধ করিয়া বিদায় লইয়া সন্ন্যাসী স্বীয় আশ্রমে প্রতিগমন করিলেন। চতুর্দশী উপস্থিত হইল। সন্ন্যাসী সায়ং সময়ে আবশ্যক দ্রব্য সামগ্রী সংগ্রহপূর্বক শ্মশানে যোগাসনে বসিলেন। রাজা বিক্রমাদিত্য প্রতিশ্রুত সময় সমুপস্থিত দেখিয়া সাহসে নির্ভর করিয়া করে তরবারি ধারণপূর্বক একাকী সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হইলেন। দেখিলেন বহু সংখ্যক বিকটাকৃতি ভূত, প্রেত, পিশাচ, শঙ্খিনী, ডাকিনী প্রভৃতি আনন্দে উন্মত্ত প্রায় হইয়া সন্ন্যাসী চতুর্দিকে নৃত্য করিতেছে। সন্ন্যাসী যোগাসনে আসীন হইয়া দুই হস্তে দুই নরকপাল লইয়া বাদ্য করিতেছেন। রাজা এত অদৃশ্য ভয়াবহ ব্যাপার দর্শনে কিঞ্চিত মাত্র ভীত হইলেন না। যথোপযুক্ত ভক্তিযোগ সহকারে প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, মহাশয়, ভৃত্য উপস্থিত, আদেশ দ্বারা চরিতার্থ করিতে আজ্ঞা হয়। যোগী আশীর্বাদ প্রয়োগপূর্বক সমীপপাতিত আসনে দিয়ে অঙ্গুলি প্রয়োগ করিয়া কহিলেন, এই আসনে উপবেশন কর। রাজা তদীয় আদেশ অনুসারে আসন পরিগ্রহ করিয়া কিয়ৎক্ষণ পরে পুনরায় নিবেদন করিলেন, মহাশয়, ভৃত্যের প্রতি কি আজ্ঞা হয়? যোগী কহিলেন, মহারাজ, তোমার বাক্যনিষ্ঠায় নিরতিশয় সন্তুষ্ট হইয়াছি। বুঝিলাম সৎ পুরুষেরা প্রাণান্তেও প্রতিজ্ঞা প্রতিপালনে পরান্মুখ হয়েন না। যাহা হোক, যদি অনুগ্রহ করিয়া আসিয়াছ, এক বিষয়ে আমায় সাহায্য করো। 2 ক্রোশ দক্ষিণে এক শ্মশান আছে, তথায় দেখিতে পাইবে এক শিরীষ বৃক্ষে সব ঝুলিতেছে, ওই সব আমার নিকট লইয়া আইস। রাজা যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। এইরূপে রাজাকে সবানয়নে প্রেরণপূর্বক যথাবিধি বিবিধ আয়োজন করিয়া সন্ন্যাসী পূজায় বসিলেন। একে কৃষ্ণ চতুর্দশীর রাত্রি সহজেই ঘোরতর অন্ধকারে আবৃতা, তাহাতে আবার ঘন ঘটা দ্বারা গগনমণ্ডলে আচ্ছন্ন হইয়া মুষলধারায় বৃষ্টি হইতেছে, আর ভূত প্রেতগণ চতুর্দিকে ভয়ানক কোলাহল করিতেছিল। এইরূপ সংকটে কাহার হৃদয়ে না ভয় সঞ্চার হয়, কিন্তু রাজার তাহাতে ভয় বা ব্যাকুলতার লেশ মাত্র উপস্থিত হইল না। পরিশেষে নানা সংকট হইতে উত্তীর্ণ হইয়া রাজা নির্দিষ্ট প্রেত ভূমিতে উপনীত হইলেন। দেখিলেন কোন স্থলে অতি নিকটবর্তী ভূত প্রেতগণ জীবিত মনুষ্য ধরিয়া তাহাদের মাংস ভক্ষণ করিতেছে। কোন স্থলে ডাকিনীগণ ক্ষুদ্র ক্ষুদ্র বালক ধরিয়া তদীয় অঙ্গ প্রত্যঙ্গ চর্বণ করিতেছে। রাজা ইতস্তত অনেক অন্বেষণ করিয়া পরিশেষে শিরীষ বৃক্ষের নিকটে গিয়া দেখিলেন উহার মূল অবধি অগ্রভাগ পর্যন্ত প্রত্যেক বিটপ ও পল্লব থকথক করিয়া জ্বলিতেছে।
আর চারিদিকে অনবরত কেবল মার মার কাট কাট ইত্যাদি ভয়ানক শব্দ হইতেছে। এই সমস্ত দেখিয়া শুনিয়াও রাজায় ভয় পাইলেন না, কিন্তু মনে মনে বিবেচনা করিয়া স্থির করিলেন, যক্ষ যে যোগীর কথা কহিয়াছিল সেই ব্যক্তি, তাহার সন্দেহ নাই। অনন্তর তিনি সেই বৃক্ষের সন্নিহিত হইয়া দেখিলেন সব রজ্জুবদ্ধ অধশ্রীরা লম্বমান হইয়া রহিয়াছে। সব দর্শনে শ্রম সফল বোধ করিয়া রাজা সাতিশয় আহ্লাদিত হইলেন এবং নির্ভয়ে বৃক্ষ আরোহণপূর্বক খড়গাঘাত দ্বারা সবের বন্ধন রজ্জু ছিন্ন করিলেন। সব ভূতলে পতিত হইবা মাত্র উচ্চ ঈশ্বরে রোদন করিতে লাগিল। রাজা তদীয় কণ্ঠরব শ্রবণে সাতিশয় বিস্ময়াবিষ্ট হইলেন এবং তরায় তরু হইতে অবতীর্ণ হইয়া নিকটে গিয়া জিজ্ঞাসিলেন, তুমি কে? কি নিমিত্তে তোমার এইরূপ দুরবস্থা ঘটিয়াছে বলো? সব খিলখিল করে হাসিয়া উঠিয়া বলিল, রাজা দেখিয়া শুনিয়া সাতিশয় বিস্ময়াপন্ন ও চিন্তান্বিত হইলেন এবং এই অদ্ভুত ব্যাপারে মর্মাবিরোধে অসমর্থ হইয়া অন্তঃকরণে অশেষ প্রকার কল্পনা করিতে লাগিলেন। এই অবকাশে সব বৃক্ষে উঠিয়া পূর্ববৎ রজ্জুবদ্ধ ও লম্ববান হইয়া রহিল। রাজাও তৎক্ষণাৎ বৃক্ষে আরোহণ এবং রজ্জুচ্ছেদন পুরস্সর সবকে কক্ষে নিক্ষিপ্ত করিয়া অবতীর্ণ হইলেন এবং নিরতিশয় নির্বদ্ধ সহকারে তাহার এইরূপ বিপদ প্রাপ্তির কারণ জিজ্ঞাসা করিতে লাগিলেন। সে কিছুই উত্তর দিল না। রাজা ক্ষণকাল চিন্তা করিয়া মনে মনে কহিতে লাগিলেন, যক্ষের নিকট যে তৈলিকের উপাখ্যান শুনিয়াছিলাম সেই ব্যক্তি, আর যোগীও সেই কুম্ভকার। আপন যোগসিদ্ধির উদ্দেশ্যে ইহার প্রাণ সংহার করিয়া শ্মশানে রাখিয়াছে। অনন্তর তিনি সবকে উত্তরী বস্ত্রে বদ্ধ করিয়া যোগীর নিকটে লইয়া চলিলেন। অর্ধপথ উপস্থিত হইলে শ্রবাবিষ্ট বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করিলেন, ওহে বীর পুরুষ, তুমি কে? আমায় কি নিমিত্তে কোথায় লইয়া যাইতেছ বলো? ভূপতি কহিলেন, আমি রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামক যোগীর আদেশ অনুসারে তোমায় তাহার আশ্রমে লইয়া যাইতেছি। বেতাল কহিল, মহারাজ, মূঢ় নির্বোধ ও অলসেরা কেবল নিদ্রায়, আলস্যে ও কলহে কালহরণ করে, কিন্তু বুদ্ধিমান চতুর পণ্ডিত ব্যক্তিরা সদা সদালাপ, শাস্ত্রচিন্তা ও সৎকর্মের অনুষ্ঠান দ্বারা আনন্দে কালযাপন করিয়া থাকেন। অতএব সমস্ত পথ মৌনভাবে গমন করা অপেক্ষা সৎকথার আলোচনা শ্রেয়সী বোধ করিয়া এক এক প্রসঙ্গ করিতেছি, শ্রবণ করো। প্রত্যেক প্রসঙ্গের পরিশেষে প্রশ্ন করিব। যদি তুমি তদৎ প্রশ্নের প্রকৃত উত্তর দাও, তৎক্ষণাৎ ফিরিয়া যাইব, আর যদি জানিয়াও যথার্থ উত্তর না দাও, অবিলম্বে তোমার বক্ষস্থল বিদীর্ণ হইবেক। রাজা অগত্যা তদীয় প্রস্তাবে সম্মত হইয়া তাহাকে সন্ন্যাসীর আশ্রমে লইয়া চলিলেন এবং বেতালও উপাখ্যান আরম্ভ করিল। এ হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতির গল্পের উপক্রমণিকা। ইহা এই গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা শুনব বেতাল উপাখ্যানের প্রথম উপাখ্যান। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে আরও ভিডিও দেখুন, আর পরের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।